হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইনি অফিসিয়াল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে গিয়েছিলাম একটা সুন্দর জায়গা, আমার একটা না অনেক অনেক কটা জায়গা আজকে ঘুরেছি এবং অনেক দিন ধরে ভাবছিলাম যাবো বাট যাওয়া হচ্ছিল না। তো আজকের ভিডিওটি অনেক ভালো লাগবে এবং অনেক লং হবে, তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো আজকের ভ্লগটা স্টার্ট করা যাক। তো আগের দিন ঘুমোতে আমাদের প্রায় 12:30 একটা বেজে যায়। তো আমি এই তো ভোরে উঠে পড়েছি, তখন দেখো পুরোদিক একদম চারিদিক একদম অন্ধকার। তখন প্রায় 4:30 5টা বাজছিল, 5টা বাজেনি 4:30 বাজছিল তখন। তো তারপরে দেখো বেলা হয়ে গেছে এখন, মানে প্রায় 5:30 6টা বেজে গেছে। তো আমরা সেই টাইমে বেরোলাম, মানে সবাই ফ্রেশ হতে রেডি হতে প্রায় 1/2 ঘন্টা লেগে গেছে আমাদের। তো তারপরে আমি একদম সিম্পলভাবে একদম বেরিয়ে গেছি। দেখো অনেকটা মানে গোটা দিন জার্নি করতে হবে, তো সেই জন্য সিম্পলটাই বেটার। তো সেই জন্য আমি গাড়িতে একদম উঠে পড়েছি। তো এখনো কেউ বসেনি, তো যতটা পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো। তো তারপরে দেখো আমরা এই যে ছেড়ে দিয়েছে গাড়ি, তারপরে আমরা যাচ্ছি এখন বহরমপুরের দিকে যাচ্ছি। ফার্স্টে বহরমপুরে যাব, বহরমপুরে গিয়ে গঙ্গায় স্নান করব, তারপরে ফার্স্টে আমাদের কালীবাড়ি যাব। তো দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, আর সকালবেলা না অনেকটা সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি আমরা সকালে অতটা উঠি না, তো সেই জন্য সকালটা কত সুন্দর হয় সেটাই বুঝতে পারি না। তো দেখো কত সুন্দর লাগছিল, মানে একটা মিষ্টি হাওয়া বলতে পারো, একদম খুব সুন্দর লাগছিল। তো এই দেখতে দেখতে বহরমপুর পৌঁছে যাচ্ছি একদম। তো আজকে প্রচুর রাস্তার ভিডিও করা আছে, মানে আমার মুখ মানে আমার ফেস খুব কমই দেখতে পাবে। রাস্তার রোডের ভিডিও খুব ভালো ভালো ভিউ আছে, তো পুরোটা এনজয় করো। এই যে গঙ্গায় স্নান করার জন্য যাচ্ছি। উপর থেকে যেমন সুন্দর লাগে নিচটা দেখতে, কিন্তু নিচ থেকেও কিন্তু উপর দেখতে খুবই সুন্দর লাগে। তো খুব ভালো লাগছিল, একটু টাইম কাটানোর পর তাড়াতাড়ি আমরা স্নান করে এলাম সবাই। তো গঙ্গার পাশে চেঞ্জিং রুম ছিল, তো ওখানে আমি গিয়ে শাড়িটা পরেছি। শাড়ি পরার একটা কারণ আছে, তোমাদেরকে সেটা একটু পরে বলছি। তো এখানে দেখো আমরা কালীবাড়ি যাওয়ার জন্য কালীবাড়িতে নামলাম, তবে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো কালীবাড়িতে সেরকম খুব একটা ভিডিও করা হয়নি, কারণ যে টাইমে আমরা গিয়েছি একদম পুজোতে বসে পড়েছে। তো তাড়াতাড়ি করে আমরা ডালা কিনে পুজো দিতে লেগেছি। ওখানে দেখো দাদা আর বৌদি হেঁটে যাচ্ছে, আমি আর মা হেঁটে যাচ্ছি পেছনে। তো এই যে এটা হচ্ছে কিন্তু কালীবাড়ির এই মন্দির এটা। তো পাশেই তোমরা অনেক দোকান পেয়ে যাবে, যেখান থেকে তোমরা ডালা কিনতে পারবে। নিচে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি, খুব তাড়াহুড়ো ছিল, তো সেই জন্য ঢুকে পড়লাম। তো এখানে অনেক টাইপের সিন করা ছিল, খুব ভালো লাগছিল। তো খুব সুন্দরভাবে আমরা পুজো দিলাম, পুজো দিয়ে আমরা তারাপীঠের উদ্দেশ্যে বার হলাম ওখান থেকে। তো তারাপীঠ আমাদের বহরমপুর থেকে তারাপীঠ প্রায় অনেকটা প্রায় আমাদের 1.5 ঘন্টা মতো, 1.5 ঘন্টার বেশি টাইম লেগে গেছে প্রায়। তো খুব সুন্দর লাগছিল। রাস্তা কিন্তু খুব ভালো ছিল, কোনো খারাপ ছিল না রাস্তা, যে রাস্তায় কোনো প্রবলেম হয়েছে, রাস্তায় কোনো প্রবলেম হয়নি, এমনি রাস্তা খুবই ভালো ছিল। তো দেখো আমরা দেখতে দেখতে তারাপীঠ পৌঁছে গেলাম। তো তারাপীঠ পৌঁছে গিয়ে আমরা সঙ্গে সঙ্গে ডালা কিনে নিই, মানে তারাপীঠ ঢুকতে মানে মায়ের মন্দির ঢুকতেই যেই তোমার রাস্তাটা পড়বে না ফার্স্টে, যেগুলো ওগুলো প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড় তুমি মানে 2-10 মিনিট এমনি দাঁড়াতে পারবা না, প্রচণ্ড গরম লেগে যাবে। তো তারপর যে মায়ের মন্দিরে প্রবেশ করলাম, আর শরীরটা মনে হচ্ছে পুরোই ঠান্ডা হয়ে গেল। তো এদিকে সব রান্না হচ্ছিলো, যেটা মায়ের সবাইকে মানে প্রসাদ দেয়। তো এই ভোগগুলোই রান্না হচ্ছিলো এখানে। তো দেখো কত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাটাও হচ্ছিলো, কত সুন্দর। তো তো তারপরে তো লাইন তো অনেক পেছনে চলে এসছে, মানে এইগুলো সব লাইনে দাঁড়ায়। হ্যাঁ, এগুলো খুবই জনকে ভিড় হয়, মানে কৌশিকী অমাবস্যা, তো অমাবস্যা এগুলো অনেকটা ভিড় হয়। তো সেই কারণে এগুলো অনেক দূর থেকে করা আছে এরকম লাইনের মতো। তো সামনে লাইন অনেকটা বড় হয়ে গেছে, তো তাড়াতাড়ি আমরা যাচ্ছি। তো দেখো আমরা চলে আসলাম মন্দিরের সামনে, কারণ যদি আমরা লাইনে দাঁড়াতে যেতাম, মানে আমরা লাইনে দাঁড়াইনি, এমনি ঢুকেছি আমরা, মানে আলাদাভাবে ওটা ঢোকা যায়, তো সেটা করে আমরা ঢুকেছি। কারণ যদি আমরা লাইনে করে ঢুকতে যেতাম তাহলে প্রায় আমাদের বিকেল হয়ে যেত, কারণ আমাদের আর একটা মন্দিরে যাওয়ার দরকার ছিল। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি যেটা মানে শর্টকাটে আমাদের হয় ওইটাভাবেই ঢুকেছি আমরা। তো এটা আমি আর বললাম না, তো এটা সবাই তোমরা জানো হয়তো।
তো তারপরে আমরা দেখো ওখানে তারাপীঠটা আমরা মন্দিরটা ঘুরে টুরে দেখো এখানে দেখতে পাচ্ছ। তারপরে আমরা সব কেনাকাটা করে বেরিয়ে যাই। তো আমাদের দ্বিতীয় ডেস্টিনেশন মরুটিমা, অবস্থিত ঝাড়খণ্ডে। তো এখানে না খুব বেশি সুন্দর, মানে ওই দিকটা আমাদের বহরমপুরে যতটা সুন্দর না, তো তার থেকে এটা বেশি সুন্দর। কারণ একটা কথা, দেখো এখানে তো খুব কম বাড়ি ঘর আছে অ্যাকচুয়ালি। দেখতে পাচ্ছ তোমরা যে অনেক দূরে দূরে একটা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ঘর, খুবই কম। দোকান টোকানও খুবই কম আছে এখানে। কিন্তু এখানে অ্যাকচুয়ালি একটা জিনিস আছে, সেটা হচ্ছে খুব সুন্দর রাস্তা আর দুই ধারে সুন্দর গাছপালা। তো অনেক সুন্দর লাগছিল, কি বলবো। তোমরা অবশ্যই, তোমাদেরও ভালো লাগছে। একটা কথা কি জানো তো, যতক্ষণ না তোমাকে মা ডাকবে, তো ততক্ষণ তুমি যতই চেষ্টা করো কেন যেতে পারবে না। তো এটাই আমার সাথে হয়েছে, মানে অনেকবার যাবো করেও যাওয়া হচ্ছিল না। তো তারপরে ফাইনালি হলো যাওয়া। আর আমি তোমাদেরকে বললাম না যে শাড়ি পরার একটা কারণ, তো কারণটা হচ্ছে শাড়ি আমি অনেকদিন ধরে ভাবছিলাম যে শাড়ি পরে পুজো দিব যখন আমি যাব তারাপীঠে। এর আগে আমি গিয়েছি, তো যখন আমি যাব তো তারাপীঠে শাড়ি পরেই পুজো দিব। তো তোমরা তো সবাই জানো এত গরম পড়ছিল কিছুদিন আগে, তো যেখানে এমনি বার হওয়া যাচ্ছিল না, সেখানে শাড়ি পরে তো ভাবাই যায় না। তো তারপরেও আমি শাড়ি পরে, এখনও গরম আছে তারপরেও আমি তাও শাড়ি পরে গিয়েছিলাম। তো বেসিক্যালি আমরা ভেবেছিলাম না যে খুব একটা আর অন্য কোথাও যাবো। তো তারপরে আমরা 12টার আগে 2 মন্দিরে কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়া। তো আমরা ভাবলাম তো চলো একটা কাছে পিঠে মন্দির থেকে ঘুরে আসা যাক। তো সেই জন্য আমরা গিয়েছিলাম মুরুটি মায়ের কাছে। আর এতই গরম লেগেছে আমাকে যে আমি শেষমেশ কী করলাম, শেষমেশ আমি যে কুর্তিটা আমি স্নান করেছি, তো ওই কুর্তিটা খুবই পাতলা ছিল। তো ওই কুর্তিটা আমি সিটের উপরে মেলে দিয়ে শুকিয়েছি, আর একটা লেগিস প্যান্ট কেটেছিলাম, তো ওটাই আমি পরেছি। তো তারপরে আমি থাকতে পেরেছি, নয়তো আমি থাকতে পারতাম না, মানে এত গরম। তো তারপরে আমরা দেখতে দেখতে মুরুটি মায়ের কাছে চলে এসেছি। আর দেখো কত মিষ্টি, খুব সুন্দর লাগছিলো। এখানে তো বেশি লোকজনও নাই, মানে তারাপীঠে অনেক লোক ছিল, প্রচণ্ড ভিড়। সেক্ষেত্রে এখানে মানে লোক নাই, কিন্তু এখানেই ঠান্ডা খুব বেশি। তো তারপরে আমরা আশেপাশে অনেক কটা মন্দির আছে এখানেই। তোমার দেখো এটা লোকনাথ বাবার মন্দির, আর পেছনে আর একটা আছে তোমার শিব মন্দির আছে ওই দিকটায়। তো এই যে এটা হচ্ছে শিব মন্দির। তো এখানে অনেক কটাই মন্দির ছিল আর অনেক গাছপালা। তো এই জায়গাটা খুব ভালো লাগছিলো, তো সেই জন্য ভাবলাম তো চলো একটু দাঁড়ানো যাক। তো সেই জন্য এখানে দাঁড়ালাম, আর এখানে বৌদি বললে একটা ভিডিও করে দিতে। তো সেই জন্য এখানে একটা ভিডিও করে দিচ্ছিলাম বৌদিকে। দেখো খুব সুন্দর লাগছিলো দেখতে। তো জায়গাটা কেমন বলো তোমরা। তো তারপরে কিছুক্ষণ আগিয়ে এসে আমরা একটা হোটেলে দাঁড়াই খাবো বলে। তো আমরা খাওয়াটা সবাই কমপ্লিট করে একটু রেস্ট নিয়ে ওখানটায়, তো তারপরে আমরা আবার বেরিয়ে যাই বহরমপুরের উদ্দেশ্যে। বহরমপুর বাইপাসে একটু আমরা ঘুরবো, তো তারপরে আমরা একদম বাড়ি যাব। তো আমাদের এখানে যেখানে আছি, তো এটা মনে হয় সামথিং কান্ধি হবে। তো এখান থেকে প্রায় বহরমপুর যেতে মোটামুটি 1 ঘন্টা সামথিং কিছু টাইম লাগবে। 1 ঘন্টা লাগবে না মনে হয়, আমার যত সম্ভব মনে হচ্ছে 40 মিনিট সামথিং লাগবে। তো দেখতে দেখতে বাইপাস চলে আসলাম। দেখো সামনে যেটা গাড়ি চালাচ্ছে এটা আমার দাদা। তো গাড়ি চালাচ্ছে, আর এখানে কিন্তু অনেক কাজ হচ্ছিলো বাইপাসে। তো খুব সুন্দর লাগছিল, দেখো কতটা উঁচু। আর আমার না খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে আমাকে। ওই উঁচু থেকে নামার টাইমে খুব ভালো লাগে। তো তারপরে আমরা এই তো ঘুরছি বাইপাসে। আর বাইপাসটা কিন্তু খুব ভালো করেছে আমাদের বহরমপুরে। আর এখানে কাজও চলছিল প্রায় অনেক জায়গা তোমার, মানে অনেক দিন থেকে চলছে, তো খুব চাপ গাড়ি, তো সেই জন্য অনেক জায়গাটা ভেঙে ভেঙে গিয়েছে। তো সেইগুলোই সব কাজ চলছিল। আর হচ্ছে সব গাড়ি কিন্তু প্রচণ্ড স্পিডে চলছিল সবারই গাড়ি, আর আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম, ফিল করছিলাম আর যাচ্ছিলাম। তো দেখো সামনে কত জল জমে গিয়েছে ওইগুলোই। আমরা তো শুনলাম প্রায় তারাপীঠেও সব বলছিল, তারাপীঠেও খবর দেখতে পাচ্ছিলাম যে বন্যা হয়ে গেছিলো। তো তারপরে এখন ঠিকঠাকই আছে। তো এখানে দাঁড়িয়ে জাস্ট ফিল করারই জায়গা এটা। তোমরা ইমাজিন করো কত সুন্দর একটা জায়গা। নিচে কিন্তু প্রচণ্ড গাড়ি টাড়ি ছিল, সবাই ফটোশ্যুট করছিল ওই সামনে দেখতে পাচ্ছ নিচটাই। তো তারপরে তো বাইপাসের নিচে গঙ্গার ধারে হচ্ছে একটা শুটিং হচ্ছিল, তো আমরা সেটাই দেখছিলাম। দেখো কত লোক জমে গেছে এখানে। ওই
জিতের সাথে আবারও বই জিতের সাথে যে একটা হেলদি টাইপের একটা লোক ছিল না, তো ওই মানুষটাই। তো তারপরে আমরা বাড়ি ফিরছিলাম আর বৃষ্টি হতে লাগলো। একটু আগে গরম ছিল কত, আর এখন দেখো ঠান্ডা। তো তারপরে ভাবলাম যে বৃষ্টি পড়ছে, একটু চা হলে কেমন হয়। তো তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা খেলাম, আমাদের বালিরঘাটের বিখ্যাত চা এটা। সবাই কমেন্টে জয় মা তারা লিখে দেবা জলদি জলদি, কিন্তু কেউ ভুলবে না কিন্তু। তো চলো অন্য একটি ব্লগে দেখা হবে, এই ব্লগটা এতটুকুই, আবার অন্য একটি ব্লগে দেখা হবে। টাটা, রাধে রাধে।